সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি দুপুরে কী রান্না করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। আজকে আমি দুপুরে রান্না করছি গরুর মাংস, মিষ্টি কুমড়ার আগাডোরা ভাজি আর বেগুন ভাজি। আজকে আমি মাংসটা একটু ভিন্ন রকম করে রান্না করব। আমার খালাতো ভাইয়ের বিয়েতে যেয়ে আমি দেখছিলাম বাবুর্চিটা এভাবে রান্না করছিল। আসলে উনি বাবুর্চি না, রান্নাবান্না এমনিতে খুব ভালো পারে। তিনি হলেন রানিং চেয়ারম্যান। সেজন্য আমি তার কাছ থেকে দেখে রান্নাটা খুব ভালো লাগছিল খাইতে, যার ফলে আজকে আমি ওইভাবে রান্না করার চেষ্টা করব। প্রথমে আমি গরুর মাংস ধুয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম গোটা কয়টা রসুন, দিয়ে দিলাম পেঁয়াজ, এখন দিয়ে দিলাম মশলা বাটা, এখন আস্ত কয়টা গোটা জিরা দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিব শুকনা ঝাল, গোটা কয়েকটা শুকনা ঝাল দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ফল দারচিনি, একটা বস ছিল সেটাও দিয়ে দিছি। দিয়ে দেব গুঁড়া ঝাল, এখন দিয়ে দিব রাঁধুনি গরুর মাংসের মশলা, এখন দিয়ে দিব তেল। এখানে আমি তেজপাতা দিতে ভুলে গেছি, আসলে রান্নাতেই তেজপাতা দিতে ভুলে গেছি, পরে আমি দেখতেছি তেজপাতা দেইনি, তাও কিন্তু টেস্টটা খারাপ হয়নি, অনেক অসাধারণ হয়েছে। এটা এভাবে বিছিয়ে দিব। এখন উপরে আবার একটু মাংস দিয়ে দিব। সুন্দর করে বিছিয়ে দিব। এভাবে করে সুন্দর করে বিছিয়ে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই ঢাকনার ছিদ্রটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিব। এখন চুলা তুলে দিব। আমি ৪৫ মিনিট আর এই ঢাকনাটা খুলব না। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি মিষ্টি কুমড়ার আগাডোরা ভাজার জন্যে। কড়াইয়ে দিয়ে দেব তেল। আমি মিষ্টি কুমড়ার আগাডোরাটা ভাজবো জাল মাছ দিয়ে, সেজন্য এখানে জাল মাছ আগে দিয়ে দিব। জাল মাছটা ভালো করে নেড়ে নেব। এই মিষ্টি কুমড়ার আগাডোরাটা আপনার ভাইয়াদের খুব পছন্দ। এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা ঝাল আর একটা রসুন কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেব। এ পর্যায়ে দিয়ে দিব শাকগুলো। আমি মিষ্টি কুমড়ার আগাডোরা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছিলাম, এখন দিয়ে দিব। এই ভাজিটা আপনার ভাইয়া অনেক পছন্দ করে। এখন দিয়ে দিব কয়েকটা আলু কুচি, দিয়ে দিব লবণ আর দিয়ে দেবো একটু হলুদ। এখানে আর আমি এক্সট্রা কোনো মশলাই ব্যবহার করব না। আমি ভাজিতে কোনো মশলা বাটা দেই না। এখন খুব ভালো করে নেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার ছেলের জন্য করব বেগুন ভাজি, সেজন্য কয়েকটা বেগুন গোল করে কেটে নিয়েছিলাম। পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম হলুদ, লবণ, দিয়ে দেবো একটু গুঁড়া ঝাল। এখন এটা খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে আমার ভাতটা হয়ে গেছে, মাংসটা ওদিক পার করে দিয়েছি, ভাজিটা এদিকে দিয়েছি, আর এদিকে বেগুন ভাজি করব।
এখন একে একে বেগুনগুলো ছেড়ে দিব। আমি সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। এখন খুব ভালো করে বিছিয়ে দিব। আমি ভিডিওটা একটু টানাটানি করিনি, যার ফলে একটু লং হতে যাচ্ছে। আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আমার এক পিসটা হয়ে গেছে বেগুন। এখন এগুলোকে উল্টে দিব। এভাবে করে সম্পূর্ণগুলো উল্টে দিব। এদিকে আমার ভাজিটা হচ্ছে। তিন চুলায় রান্না করা মজাটাই আলাদা। জোগাড় থাকলে সব রান্না একসাথে হবে। আমার ভাজিটা হয়ে গেছে, নামিয়ে দিছি। এখন আমি মাংসটা ওপেন করব। এই যে দেখেন, এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিতে হবে, দিয়ে পানি দিয়ে আবার কষাইতে হবে। আসলে উনি রান্না করছিল প্রায় 1.5 মণ মাংস একসঙ্গে, সেজন্য ওনার আর পানি লাগেনি। আমি ওনার মতো করেই আমিও না পানি দিয়ে তুলে দিছিলাম, সেজন্য আমাকে এখন এখানে পানি দিতে হবে। ওনার রান্নাটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আমি ভিডিও করে রাখছিলাম, এখনও ছাড়া হয়নি। ওইদিকে মাংসটাতে পানি দিয়ে কষাইতে দিছি, এদিকে আমার ভাজিটা কড়াই থেকে ফ্রাই প্যানে দিয়ে দিছি। ওইদিকে আমরা যে দাদির বাসায় থাকি সেভাবেই ভাত তুলে দিছি। এই যে আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। এই যে আমার ছেলেকে ভাত বেড়ে দিচ্ছি, এদিকে আপনার ভাইয়ার, এদিকে আমার। আপনার ভাইয়া আগে ভাজি দিয়ে খাবে। ভাজিটা অসাধারণ হয়েছে খেতে। আমার ছেলে তো ভাজি খাবে না, আমার ছেলেকে মাংস দেব। মাংসটাও অসাধারণ হয়েছে। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, আপনারা এরপরে কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।